এই যে আমরা একটা বোর্ডিং ব্রিজ দেখতে পেলাম, এবং চলুন আমরা আরও দেখাই আপনাদেরকে, বোর্ডিং ব্রিজটা পুরোটা ঘুরে দেখাই। এরকম ঠিক 12টি বোর্ডিং ব্রিজ, এবং এরপরে দেখুন ভিউ, একেবারে অসাধারণ ভিউ। এয়ারপোর্টের আমরা ভেতরে অর্থাৎ প্রবেশ করতে পারবো, এবং প্রবেশ করবার পরে নিচতলায় যে লাগেজ বেল্ট রয়েছে সেই লাগেজ বেল্ট নিয়ে আমরা সরাসরি এক্সিট করে ফেলতে পারবো। এখন 3 নম্বর যে বোর্ডিং ব্রিজ A03, সেই বোর্ডিং ব্রিজটাতে আমরা ঢুকবো এবং এটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা 3rd টার্মিনালের 2nd ফ্লোরে অবস্থান করছি। 2nd ফ্লোরে আসলে মূলত আপনাকে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে বের হয়ে যেতে হবে এয়ারক্রাফটে। চলুন আপনাদেরকে একটা বোর্ডিং ব্রিজ দেখাই। আগে বলে রাখি যে 3rd টার্মিনালের বোর্ডিং ব্রিজ একেবারে অত্যাধুনিক, মোট 12টি বোর্ডিং ব্রিজ রয়েছে। তার মধ্যে এখন 3 নম্বর যে বোর্ডিং ব্রিজ A03, সেই বোর্ডিং ব্রিজটাতে আমরা ঢুকবো এবং এটি আপনাদেরকে দেখাবো। একটু বলে রাখি যে বর্তমানে ঢাকা বিমানবন্দরে যে বোর্ডিং ব্রিজের যে সংকট রয়েছে, এই কারণে কিন্তু আপনারা যখন এয়ারক্রাফটে উঠতে যান তখন কিন্তু আলাদা বাসের মাধ্যমে এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হয় যাত্রীদের, এবং এর জন্য বাস পেতেও বিলম্ব হয়, এবং একটা বাসে সব যাত্রী একসাথে জায়গা হয় না বলে 2-3টা বাস এখানে ব্যবহার করতে হয়। সেই ধরনের একেবারে কোনো ঝঞ্ঝাট থাকবে না 3rd টার্মিনালে। চলুন এই যে আমরা একটা বোর্ডিং ব্রিজ দেখতে পেলাম, এবং চলুন আমরা আরও দেখাই আপনাদেরকে, বোর্ডিং ব্রিজটা পুরোটা ঘুরে দেখাই। এরকম ঠিক 12টি বোর্ডিং ব্রিজ, এবং এরপরে দেখুন ভিউ, একেবারে অসাধারণ ভিউ। এখান থেকে অ্যাপ্রন দেখা যাচ্ছে, এবং অ্যাপ্রন দেখাচ্ছে, এবং এই অ্যাপ্রনের মাধ্যমে কিন্তু আপনি দেখবেন যে এখানে পুরো এয়ারপোর্ট, রানওয়ে, এয়ারক্রাফট এবং আরও যে এয়ারলাইন্সের ফুটেজগুলো আছে, দৃশ্যগুলো আছে, সেগুলো কিন্তু চমৎকার করে আসলে দেখানো যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু আমরা এই একটি বোর্ডিং ব্রিজের মাধ্যমে আসলে আমরা বের হব, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চলে যাচ্ছি। বাইরে কিন্তু চমৎকার বৃষ্টি হচ্ছে এবং দৃশ্য অসাধারণ। এবং এরপরে আমরা কিন্তু সেই এয়ারক্রাফটের যে মূল যে দরজা দিয়ে আমরা এয়ারক্রাফটে প্রবেশ করব, সেই পর্যন্ত চলে যাব, এবং চলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে এখানেই, অর্থাৎ মূল যে দরজা, সেই দরজাটাতেই কিন্তু এয়ারক্রাফটটি লেগে থাকবে, এবং এরপরে আমরা এখান থেকে মূলত এয়ারক্রাফটে প্রবেশ করতে পারবো। সুতরাং অতিরিক্ত বা আলাদা করে বাস বা অন্য কোনো যানবাহনের দরকার পড়বে না। 3য় টার্মিনালে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে এয়ারক্রাফটে। আবার এয়ারক্রাফট থেকে বের হয়ে আবারও আপনারা এই বোর্ডিং ব্রিজ ধরে এয়ারপোর্টের আমরা ভেতরে অর্থাৎ প্রবেশ করতে পারবো, এবং প্রবেশ করবার পরে নিচতলায় যে লাগেজ বেল্ট রয়েছে সেই লাগেজ বেল্ট নিয়ে আমরা সরাসরি এক্সিট করে ফেলতে পারবো। সুতরাং একেবারে অসাধারণ অভিজ্ঞতা এই 3য় টার্মিনাল যারা ব্যবহার করবেন তাদের জন্য নিঃসন্দেহে বলা যায়।